এলো না করে শিশু নবী মুস্তাফাকে কোলে নিয়ে আদর করিয়া আরে তাই যত এলো না করে শিশু নবী মুস্তাফাকে কোলে নিয়ে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল করিয়াতে বলিয়া বাজাবে আমার সোনার লাল কে লইয়া বাজাবে আমার সোনার লাল কে লইয়া মায়া মেনা কাঁদে হায়রে মায়া মেনা কাঁদে হায়রে ছেলে বুকে করিয়া বাজাবে আমার সোনার লাল কে লইয়া আরে থাকতো যদি ছেলের পিতা অভাব দুঃখ কষ্ট হতো না মোর দিলে ব্যথা আরে থাকতো যদি ছেলের পিতা অভাব দুঃখ কষ্ট হতো না মোর দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে তাহার কথা স্মরণে আসলে স্বামীর কথা মনে পড়লে কোলে যায় ফাটিয়া বাজাবে আমার সোনার লাল কে লইয়া বাজাবে আমার সোনার লাল কে লইয়া মায়া মেনা কাঁদে হায় মায়া মেনা কাঁদে হায়রে মায়া মেনা কাঁদে হায়রে ছেলে বুকে করিয়া বাজাবে আমার সোনার লাল কে লইয়া আরে দেব না কাকে লালন পালন করে বয়ামে নিজের কাছে আরে দেব না কাউকে লালন পালন করে বয়ামে নিজের কাছে মায়া মেনারা মন বলে মায়া মেনারা দিল বলে মায়া মেনারা মন বলে মায়া মেনারা দিল বলে দেখব পারান ভরিয়া বাজাবে আমার সোনার লাল কে লইয়া মায়া মেনা কাঁদে হায়রে মায়া মেনা কাঁদে হায়রে ছেলে বুকে করিয়া বাজাবে আমার সোনার লাল কে লইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু নেহা পারভীন দেখেন সুবহানাল্লাহ আজকে একটা বাচ্চা সুবহানাল্লাহ ও মা জননী বাচ্চা বেটি যদি বাড়িতে হয় কি হয় আমি বলবো 33 34 বলবো আপনাকে এখনই সুবহানাল্লাহ দেখেন কতটা হয়েছে দেখলেন 101 জন হয়েছে না হয়নি সুবহানাল্লাহ অবশ্যই হয়ে যাবে 60 হলো বেরাদার 60 জন হয়ে গেছে 70 80 90 100 আর 40 41 জন ব্যক্তি দিয়ে দিলে ইনশাআল্লাহ তাআলা আমি বলে দেব 33 34 যদি আপনি না দেন তো বলবো না বেরাদার 33 34 শোনার জন্য আর সুবহানাল্লাহ 40 জন 41 জন ব্যক্তি দরকার ও ভাই বন্ধুরা কোন আমার মা জননীরা ও আমার আব্বারা মন দিয়ে শুনুরা কোন ভাই আর আছেন মাত্র 100 টাকা কেউ নাই আরে একটু উঠুন দয়া করে বেরাদার দয়া করে উঠুন বেরাদার দয়া করে উঠুন নবীর প্রেমিকরা যারা বসে আছেন নবীর ভালোবাসা নবীর মোহাব্বতের লোক এখানে বসে আছেন আমি 200 টাকা চাইতে পারতাম 300 টাকা চাইতে পারতাম 500 টাকা চাইতে পারতাম কিন্তু আমি আপনাদের কাছে টাকা চাই নাই মাত্র 100 টাকা চেয়েছি আপনারা দয়া মায়া করে নবীর ঘর প্রচার করার জন্য ইসলাম ধর্মকে প্রচার করার জন্য নবীর ঘরকে উত্তোলন করার জন্য নবী মুস্তাফা বলে দিয়েছে আমার ঘরকে যে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো নবীর প্রেমিক ভালোবাসা নবীর উম্মতিয়ারা এই দিকে হাজির হয়েছেন ও মা জননী একটু দয়া করে সুবহানাল্লাহ মাত্র 41 জন বাকি আছে আছেন নাই বলে দেই আপনাকে 33 34
বলতে বলতে দিয়ে দিবেন, ঠিক আছে? টাইম খুব কম আছে। 33 বার। এদিকে ধ্যান দেন, এই কোন দিকে ধ্যান দিবেন না। ওয়াজ শুরু করেছি আমি 33 এর ওয়াজ। আপনারা দিতে যাবেন, লাস্ট হযরত বেশি লিয়েন না, 102 জনের লিয়েন, গুনে দেখবেন। 33 33 34। মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? হযরত আলীর সাথে। আলীটাকে, আলীর বাপের নাম হলো আবু তালিব, আর আবু তালিবের বাপের নাম হলো আব্দুল মুত্তালিব। নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাপের নাম মহিলা গ্রুপ 2500 টাকা দিল। আর কোন মহিলা গ্রুপ নাই? আরো আছে নাকি? এই সব 2500 লাগবে। মহিলা গ্রুপে যে 2500 টাকা দিয়েছে ওই মহিলাটা খুব চালাক। নবীর 25 বছর বয়সে মা খাদিজাকে বিয়ে করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 25 বছর বয়সে মা খাদিজাকে বিয়ে করেছিলেন। মাশাআল্লাহ, আমার ভাই এসেছে। মাইক ওয়ালার কাছে নিব, লাস্টে মাইক ওয়ালার কাছে, মাইক ওয়ালাকে ছাড়লে হয়? নিবে ব্রাদার, মাইক ওয়ালা কোথায় আছে? দেখেন আছে, আমি ওনার কাছে নিব ব্রাদার। আর দেখেন সুবহানাল্লাহ। আর আমিও কিছু দিব, এটা জন্য আমি দিব না, কালকে একটু দিয়েছি, আজকে দিব ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করছি বেশি দেওয়ার, দেখি আল্লাহ কত দেওয়া করা। 33 33। এদিকে ধ্যান দেন, বিবাহ সম্পর্কে ধ্যান দেন। হযরত আলীর বাপের নাম হলো আবু তালিব, আর আবু তালিবের বাপের নাম হলো আব্দুল মুত্তালিব। আর নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মুত্তালিব। তাহলে এর বাপের নাম আব্দুল মুত্তালিব, তো নবী আর আলী চাচাতো ভাই। কি হলো? নবী আর আলী এটা চাচাতো ভাই। তাহলে মা ফাতেমা হচ্ছে ভাতিজি হযরত আলী, মা ফাতেমা কি হয়? ভাতিজি। ভাতিজির সঙ্গে বিয়েটা জায়েজ হচ্ছে ব্রাদার। এ মুসলমানরা, কোনওয়াকে নামের আমার আব্বা জানেরা, ও মা জননীরা, মন দিয়ে শুনুন সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব দেখুন, মর্তবা মর্যাদা দেখুন, ওনার ইজ্জত দেখুন সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা বলে ফাতেমাকে আমি বিয়ে করব। মুলকে শামের রাজা চিঠি পাঠাচ্ছিল, ফাতেমাকে আমি বিয়ে করব। ইয়ামানের বাদশা চিঠি পাঠিয়েছিল, ফাতেমাকে আমি বিয়ে করব। আপনার বাড়িতে যদি যুবতী কোনো বিটি থাকে, জওয়ান যদি হয়ে যায়, ওনাকে সম্মান যায় ব্রাদার, আমি বিয়ে করব। কিন্তু মৌলবীর সম্মান গেলে বিয়ে করতে চাই না। মৌলবীকে বিয়ে করতে চাই। একটা মৌলবী সাহেব এখন পর্যন্ত বহু খুশি পাওয়া যায় না। যেমনি শুনছে মৌলবী বলছে বিয়ে করব, মৌলবী না বিয়ে করে থাকবে, মৌলবীকে বিয়ে হবে না। কেন মৌলবীকে বিয়ে করবে না? কারণটা বলো। কিসের জন্য মৌলবীকে তুমি বিয়ে করবে না? মা ফাতেমাকে বিয়ে করার জন্য জায়গা জায়গা থেকে বাদশার ছেলে সংবাদ দিল, মহিলা সংবাদ দিল, মহিলা সমিতি সংবাদ দিল, মক্কা নগরের পরেশ বংশের বড় বড় লোকরা সংবাদ দিল, নবী গো, আপনার বিটি ফাতেমাকে আমি বিয়ে করতে চাই। সংবাদ দিল, সব রিজেক্ট হয়ে গেল, সব রিজেক্ট হয়ে গেল। আমার নবী একবারও রাজি হলেন না ব্রাদার। আমার আল্লাহ বলে, ওগো আলী, সুবহানাল্লাহ, খবর দিলেন আল্লাহ জিবরাইলকে, জিবরাইল খবর দিল নবীকে, নবী খবর দিলেন আলীকে। সমস্ত সাহাবারা চিন্তিত আছে, আমার সঙ্গে মনে হয় আমি নবীর জামাত হব, কেউ মনে করতেছে আমি নবীর জামাত হব। কিন্তু আল্লাহ মা ফাতেমার বিয়ে সুবহানাল্লাহ ঠিক করে রেখেছিলেন। আলীর সঙ্গে ব্রাদার একদিন সাহাবা কিরামকে নিয়ে আমার নবী বসে আছেন ব্রাদার, সাহাবা কিরামকে নিয়ে বসে আছেন। ওই সাহাবা কিরামের মধ্যে আলীও চলে গেছে, হযরত আবু বকর সিদ্দিক আলীকে নিয়ে গেছে, বসো, বিয়ের প্রস্তাব তুমি দেবে। আলী লজ্জা কিছু না বলে, কি করে ভাতিজি হয়, নিজের ভাতিজি হয়, আমার চাচার বিটি হলে ভাই হতো, নিজের ভাতিজি হয়, নিজের ভাতিজিকে কি করে বিয়ের প্রস্তাব দেবে ব্রাদার। ওগো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাননে वाले নবী মুস্তাফা 33 33 এর মধ্যে ভরা আছে, 33 33 এর মধ্যে ভরা আছে। কিছুক্ষণ পর দাস্তারবন্দি দেখতে পাবেন, কিরাতের দাস্তারবন্দি কিছুক্ষণ দেখতে পাবেন। আগে জুব্বা পাগড়িটা এনে দেন এখানে, সুবহানাল্লাহ। আমাকে কিসের জন্য চাইলো? 500 টাকা দিলে হবে, নাকের কানের লাগবে, সুবহানাল্লাহ। আর দেখেন ব্রাদার, আর দেখেন মুকদ্দমপুর, ইটারে মুকদ্দমপুর শুনেছেন? এই মুকদ্দমপুর আমি জালসা করতে এসেছি, ওরা ইউটিউবে দেখে চয়েস করলো,
ওয়াজ করেছি তো আমাকে বলছে হুজুর স্টেজে কাঁদতে হবে। আমি বললাম আমি দাওয়াত নিলাম না, আমি কাঁদা বক্তা না, আমার দ্বারা অভিনয় হয় না স্টেজে, আমি কাঁদতে পারবো না। বলছে আদায় করতে হবে। হ্যাঁ আদায় হবে। আদায় করতে লাগলাম তো ওখানকার মেয়েরা নাকের কানে গলার চেন পায়ের তোড়া গেলা দিল। কিসের জন্য দিল? মসজিদ তৈরি করার জন্য। আর মা খাদিজা নিজের গলার মালা দিয়েছিলেন মাদ্রাসা বানাবার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। আপনাকে ওয়াকিয়া শোনাবো ব্রাদার। আমার বিশ্ব নবী হাবিব নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা 500 টাকা পাঠিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া। আপনারা জানেন সুবহানাল্লাহ ছোট থেকে বড় হয়, ছোট থেকে বড় হয় ব্রাদার, ছোট থেকে বড় হয়। 100 টাকা চাইলাম, 500 টাকা চাইলাম, তারপর 1000 টাকা চাইবো, 2000 চাইবো, 10000 চাইবো। এত বড় মানমার মধ্যে সুবহানাল্লাহ আমি বলে দেব মা ফাতিমার কথা বলবো ব্রাদার। ওগো মা ফাতিমা সঙ্গে আলীর বিয়ে হলো। কি করে বিয়ে হলো ব্রাদার? সাহাবায়ে কেরাম বসে আছেন, আমার নবী প্রস্তাব দিলেন সুবহানাল্লাহ আলীকে, ওগো আলী আমার বিটি ফাতিমাকে বিয়ে করতে তুমি রাজি আছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ রাজি হয়ে গেলেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি হুকুম হয়, আপনার যদি পারমিশন হয়, আপনার যদি অর্ডার হয়, আমি আলী ফাতিমাকে বিয়ে করতে রাজি আছি ব্রাদার। ও আমার কনওয়ার আব্বা জান, ও গো মা জননী, সুবহানাল্লাহ আলী রাজি হয়ে গেল। দেন মোহর আদায় করতে হবে। এই মাদ্রাসা চালু করতে হবে কিনা? এই মাদ্রাসা চালু রাখতে হবে কিনা? এত বড় মাদ্রাসার মধ্যে নবীর প্রেমিক যারা আছেন 33 34 আমি বলবো ইনশাআল্লাহ এটা হয়ে গেলে ব্রাদার 33 34 বলনে वाला সুবহানাল্লাহ আমি বলে দেব ব্রাদার। আমার বিশ্ব নবীর বিটির বিবাহ হলো আলীর সঙ্গে বিয়ে হলো। দেন মোহর রাখা হলো। আপনাদের দিকে দেন মোহর রাখে কত বাঁধে? 100 দেন মোহর। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ছেলে দেন মোহর যদি আদায় না করতে পারে, দেন মোহর যদি আদায় না করতে পারে ছেলেকে বিয়ে করা জায়েজ নয়। দেন মোহর আদায় করতে হবে। কম করে এখনকার দেন মোহর 10,000 টাকা নগদ দিতে হবে বিবিকে, কিংবা কানের নাকের বানিয়ে দিতে হবে, তবে বিয়ে করতে পারবে না। এটা ফাইন। 10,000 টাকা দেন মোহর নগদ লাগবে। আপনি মোটরসাইকেল নিছেন তখন বিটির বাপের কষ্ট হয় না, আপনি লাখ টাকা নিছেন বিটির বাপের কষ্ট হয় না, আপনি হাজার হাজার বাজার বাজার নিছেন বিটির বাপের কষ্ট হয় না, জমি জায়গার উপর দাবি করে দিচ্ছেন বিটির বাপের কষ্ট হচ্ছে না। ওই বিটিকে গিফট দেওয়ার জন্য, তোহফা দেওয়ার জন্য সুবহানাল্লাহ 10,000 টাকা সুবহানাল্লাহ দেন মোহর যদি হয় কেন কষ্ট হবে? মৌলবীর বিয়ে পড়ানো 500 টাকা কেন 2000 টাকা দেবেন না? এর জন্য কেন কষ্ট হবে ব্রাদার? মাদ্রাসা হচ্ছে ইলমের ফ্যাক্টরি, মাদ্রাসা হচ্ছে ইলমের গোদাম, মাদ্রাসা হচ্ছে বিদ্যার কারখানা। এই মাদ্রাসা থেকে সুবহানাল্লাহ আমি দেখবো যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে বসে আছে, যার বাবা মারা গেছে, যার মা মারা গেছে, যার বিটি মারা গেছে, বেটা মারা গেছে, যদি বড় হতো তাহলে অনেক খরচ হতে ব্রাদার। কোন ভাই এখানে মজুদ আছে নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, 12 রবিউল আউয়ালে সদকাতে 12,000 টাকা দেনেওয়ালা আছে। 12,000 কোন ভাই আছে? 12,000 দেখতে চাই সুবহানাল্লাহ তার চেহারা হাতকে, যেমনি 12,000 হাত উঠবে ফেরেশতা তার ছবি করে নেবে, আল্লাহর বারগাতে বলে দেবে ও আল্লাহ কনওয়া ব্রিজের মাদ্রাসার জন্য এই তোমার বান্দা 12,000 টাকা দেনেওয়ালা এখানে আছে ব্রাদার। কনওয়া ব্রিজের নাম শুনেছি, কনওয়া ব্রিজ কনওয়ার লোকেরা বড় লোক, ধনী ব্যক্তি, দাতা ব্যক্তি, না হলে দাতা না হলে মাদ্রাসা চালাতে পারতো না। তার জন্য এই মাদ্রাসা এত কষ্ট করে চলতেছে ব্রাদার। 10-12,000 টাকা দেনেওয়ালা নবী মুস্তাফার জন্ম উপলক্ষে বিশ্ব নবী পয়গম্বর আযম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। কোন ভাই বন্ধু আছেন মাত্র 12,000 টাকা দেনেওয়ালা? 12,000 দেনেওয়ালা কোনওয়াতে কোন নাই আছে? এত বড় মাদ্রাসার মধ্যে 12,000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছে? কোন বন্ধু আছে? মাদ্রাসার উন্নতি করবে,
আল্লাহর বারগাতে দেখি কার চেহারা আল্লাহ কবুল করছে। টাকা কার সঙ্গে আসে না, কার সঙ্গে যাবে না। টাকা আপনি দিতে চাইবেন কিন্তু শয়তান মানা করে দেবে, দিস না। দিতে চাইবেন টাকা, শয়তান মানা করে দেবে, দিস না। শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান, মানা করে দেবে ব্রাদার। ও ভাই বন্ধুরা, 12,000 টাকা চাই, 12 লাখ টাকা চাইনি, আমি টেস্ট করার জন্য দেখতেছি 12,000 টাকা কোন ভাই বন্ধু আছে একজন ব্যক্তি যদি হাত তোলে না, আমি যদি মোহাম্মদ তামিল রাজা জামালি জান্নাতে যাই, আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। ও আমার ভাই, 12,000 টাকার কোন ভাই নাই এখানে, 12,000 ব্যক্তি কিনা এখানে, সবচেয়ে 50-100 টাকার ব্যক্তি আছে, 12,000 নাই। মাদ্রাসার জলসা যদি 12,000 টাকা না দেন তাহলে কি দিবেন ব্রাদার? অনেক বন্ধু এসেছেন, ভাই এসেছেন, বাড়িতে চাঁদা দিয়েছেন, কিন্তু এখানে 12,000 টাকা চাইনেওয়ালা, 12,000 টাকা দেনেওয়ালা দেখে কোন ভাই তার হাত আল্লাহ কবুল করে নিয়ে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের জন্য বললেন, এ মক্কাবাসীরা, মদিনার লোকেরা শুনো শুনো, তোমরা এক এক করে সুবহানাল্লাহ টাকা জমা দাও। নবীর দরবারে সবাই টাকা নিয়ে হাজির হয়ে গেল। 12,000 টাকার দাতা, এত বড় মারবার মধ্যে কোন ভাই নাই, 12,000 নাই। 12 জন ব্যক্তি মিলে যদি 1,000 টাকা করে দেন, 12,000, এটা তো থাকবে 100%। কোন ভাই নাই, 1,000 টাকা করে 12,000। ও ভাই বন্ধুরা, এই নওজওয়ান সাথী আমার সুবহানাল্লাহ 1,000 টাকা করে 12 জন যদি দেন, আমার নবীর জন্ম দিবস উপলক্ষে, নবী আমার জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়ালে, ওই 12 রবিউল আউয়ালের সাদকায় সুবহানাল্লাহ 12,000 টাকা না দেনেওয়ালা 12 জন ব্যক্তি কোন আছে, একজন একজন করে 12 জন ব্যক্তির কাছে আমি সুবহানাল্লাহ 1,000 টাকা করে চাইবো। 1,000 वाला 1,000 वाला लोग ना, দেখেন সেক্রেটারি সাহেব, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারা লাগাও, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন সেক্রেটারি সাহেব খেপেছে, এবার মাস্টার সাহেব খেপেছে, রফিকুল ইসলাম সাহেব সুবহানাল্লাহ বল जाओ, हम हैं मर्द और मर्द को दर्द नहीं होता है। ऐ मुसलमानों, पैसा जितना भी कमाओ कब हो जाएगा तुम्हारे लिए, पैसा एक हाथ का मैला है, এদিক থেকে আসবে ওই দিকে চলে যাবে। আমার মাননীয় সেক্রেটারি সাহেব রফিকুল ইসলাম সাহেব 1,000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত সুবহানাল্লাহ। জনাব সেক্রেটারি রফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। হাজী আব্দুল খালিক সাহেব দেখেন মাদ্রাসার সভাপতি, 1,000 টাকা মাশাআল্লাহ, দোয়া করে দেন আব্বা জানেন এখানে বসে আছেন, 1,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। দুইজন ব্যক্তি হলো, সেক্রেটারি হলো, সভাপতি হলো, আর সহ সেক্রেটারি নাই নাকি? কেসিয়া সাহেব না আপনাদের মাদ্রাসায় কে? মাশাআল্লাহ, মাস্টার সাহেব নাকি? ও হেডমাস্টার সাহেব, অডিটর মাশাআল্লাহ। আর কেসিয়া সাহেব পড়ে, অডিটর সাহেব কি নাম? আনির হক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত জনাব অডিটর আনিরুল হক সাহেব জিন্দাবাদ। 2,000 টাকার দাতা, দেখেন সুবহানাল্লাহ, 1 1 2 2 2 4 হয়ে গেল ব্রাদার। এই আমার আব্বা জানেরা হলো ব্রাদার, ইনশাআল্লাহ তাআলা অডিটর টাইম হয়ে গেছে, সহ সেক্রেটারি হবে ব্রাদার, সহ সেক্রেটারি সহ সভাপতি অবশ্যই আছে ব্রাদার। 1,000 টাকা করে মাদ্রাসার কমিটিরা এত মোহাব্বত করে, মাদ্রাসার কমিটি এত ভালোবাসে, মাদ্রাসার কমিটি এত মোহাব্বত করে সুবহানাল্লাহ, রাত কে রাত 3 কে 3 মেহনত করে খেটে সুবহানাল্লাহ জালসা করতেছে। আর 1,000 টাকা করে এটা সেক্রেটারির নামে নাকি? সেক্রেটারি সাহেবের নামে 1,000, আর সেক্রেটারি সাহেব নিজের বিবির নামে 1,000, সেক্রেটারি সাহেবের নামে 1,000, আর সেক্রেটারি সাহেবের নিজের বিবির নামে 1,000। তাহলে সুবহানাল্লাহ, সভাপতি সাহেব 1,000, সভাপতির নামে 1,000, এক এক করে 1,000 টাকা বাড়বে। অডিটর নামে 1,000, অডিটরনির নামে 1,000 সুবহানাল্লাহ হবে ব্রাদার। মুসলমান আমার কমিটিরা এত মোহাব্বত করে
ভালোবেসে রাতকে রাত দিনকে দিন মেহনত করে কষ্ট করে এত বড় কনফারেন্স করতেছে আল্লাহর বরকতে আমি দোয়া করে দেব আল্লাহ গো আমার এই কমিটিকে মাস্টার সাহেবকে হেডমাস্টার সাহেবকে অডিটর সাহেবকে সভাপতিকে সহ সভাপতিকে আল্লাহ গো গায়েব থেকে তুমি সাহায্য দাও যেন তিনাদের হাতে যেন টাকার অভাব না হয় জোরে বলো সুবহানাল্লাহ আরো আছে ও সেক্রেটারি সাহেব সুবহানাল্লাহ আরো এখানে কে আছে ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া 12000 টাকা চেয়েছি 12000 টাকা আমি চেয়েছি 33 34 এখনই বলবো আবার কিনতে হবে আর দেখেন 33 34 এদিকে লাগবে ব্রাদার এ মুসলমান আল্লাহর বান্দা এখানে হাজির হয়ে আছেন 1000 টাকা করে মাত্র 5000 টাকা হলো 2000 আর 3000 এক 4000 5000 5000 হয়ে গেল ব্রাদার আর 7000 টাকা হলে 12000 টাকা হয়ে যাবে আমার ভাই বন্ধুরা ও আমার আব্বা জান আক্তার শেখ সুবহানাল্লাহ দেখেন নওজওয়ান যোগ্য বাপের যোগ্য সন্তান চেহারাটা কত নূর ভরা চেহারা আছে চকচক করতেছে আল্লাহ রাব্বুল আলামিন হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করলো তালবে ইলমের জন্য দিল তালবে ইলমের সম্মান দেন কত বড় তালবে ইলমের মর্যাদা কত বড় ভগবান জননী আপনারা জায়গির খাওয়াচ্ছেন জায়গিরের কথা বলবো আগে 33 34 আগে বুঝিয়ে তারপরে বলবো ও তালবে ইলমের সম্মান বলবো আলিম ওলামার সম্মান বলবো মর্যাদা কত বড় 1000 টাকা দিল আক্তার বাবু 6 থেকে 7000 হলো ব্রাদার সুবহানাল্লাহ 6 থেকে 7000 হলো 8 নম্বর কোন ভাই আছে 8 নম্বর ক্যাশিয়ার সাহেব সুবহানাল্লাহ দিবেন ক্যাশিয়ার সাহেব উনি হচ্ছেন হেডমাস্টার আল্লাহর রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্পদের মালিক মনে হয় করেছে যেহেতু হেডমাস্টার আমরা তো নকল বাংলা বলে উনি আসল বাংলা বলেন মাননীয় শেখ ক্যাশিয়ার মশাই ওনার কাছে আমি আবেদন করব সুবহানাল্লাহ আপনাদেরই মাদ্রাসা আপনারাই মেহনত করছেন আপনারাই চাঁদা করছেন আপনাদের মতন লোক যদি মাদ্রাসার সঙ্গে জড়িত হয়েছে এটা হলো আপনার ভাগ্য আপনার হলো ভাগ্য আমাদের ভাগ্য আপনার মত লোক কি পেয়েছে ও ভাই বন্ধুরা মাত্র 12000 টাকা চাইলাম 7000 টাকা হয়েছে আর মাত্র কি নাম মামুন রাজা সাহেব সুবহানাল্লাহ রেজাল্ট লাগিয়ে দিলেন মামুন রাজা আমার বাবু এর থেকে সুবহানাল্লাহ সুন্দর চেহারা 19000 টাকা দিয়ে দিলেন 7 থেকে 8000 হয়ে গেল 9 নম্বর কোন ভাই আছে এত বড় মাধ্যমের মধ্যে 1000 টাকা দেনেওয়ালা আপনাদের মধ্যে 100 টাকা 200 টাকা 1000 টাকা দেনেওয়ালা 9 নম্বর কোন ভাই আছে না ওগো মা জননী 1000 টাকা ওয়ালা কোন দাত্রী এখানে নাই মা জননী রে রূপসেনা বিবি খুশি মনে 1000 টাকা দান দিল নবীর ঘরে বলে আর ওনার উপর টার্গেটে ছিল আমার উনি দিলের কথা জানেন মানে হেডমাস্টার তো চেহারা দেখে বুঝতে পারে ছাত্ররা কেমন কি বলতে পারে ঠিক বুঝতে পারে আমার নিয়ত ছিল যে ক্যাশিয়ার সাহেবের কাছে 5000 টাকা নেব নারে তাকবীর নারে রিসালাত মাসলাকি আলা হযরত শাহজাহান মাননীয় হেডমাস্টার শাহজাহান সাহেব জিন্দাবাদ এখন নামটা হচ্ছে শাহজাহান আর টাকা দিয়েছে সবচেয়ে বেশি 5000 এই মাঝমাঝে টাকা লাভা মানে বিশাল বিশাল আমি তো প্রথম রাত থেকে দেখছি 100 টাকা 200 টাকা করে অনেক টাইম লাগে আর আমি যখন ভোজপুরি গজল পড়ব সব টটকা ফুটকা পয়সা যত আছে সব বাহির হয়ে যাবে ব্রাদার হে সুবহানাল্লাহ আজ সবচেয়ে বেশি টাকা দিবে ওর জন্য আমি ক্যাডবেরি এনেছি ওকে ক্যাডবেরিও দিব ব্রাদার হে মুসলমান 5000 টাকা মাননীয় হেডমাস্টার শাহজাহান সাহেব দিয়েছেন হাতে হাত দেনেওয়ালা কোন ভাই আছে না তোমার বাড়ির মধ্যে কোন মা আছে হেডমাস্টার সাহেব নিজের নামে দিয়েছে বিবির নামে কই বিবির নামও দিতে হবে সেক্রেটারি সাহেব নিজের নামে 1000 দিয়েছে বিবির নামে 1000 2000 আর এদের মনে বিয়ে হয়নি আখতারদেরকে এদের এই যাদেরকে মনে তার জন্য বিবির নামও দিতে হবে না হলে বিবি দুঃখ পাবে ব্রাদার সুবহানাল্লাহ 1000 টাকা করে 5 আর 6 12000 টাকা হয়ে গেছে একবার দোয়া করুন আল্লাহুম্মা আমিন দোয়া করুন আল্লাহুম্মা আমিন
রব্বুল আলামিন 12,000 টাকা আমি চেয়েছিলাম, তোমার বান্দা বান্দিরা মাদ্রাসার কমিটিরা মিলে 12,000 টাকা দান করেছে। তার মধ্যে একটা রূপসেনা বিবি 1000 টাকা দিয়েছে। মওলা আমি জানি না কোন উদ্দেশ্য কোন নিয়তে তারা দান করেছে। মওলা গো তাদের উদ্দেশ্য নিয়তকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে দিন কালমি শরীফ রাত কালমি শরীফ আতা করে দাও। মওলা করিম এই মাদ্রাসার কমিটির হায়াতকে বাড়িয়ে দাও। মওলা গো এই মাদ্রাসা যারা দান দেনেওয়ালা লোক আছে তাদের হায়াতকে বাড়িয়ে দাও, তাদের উপর থেকে বলা মুসিবতকে দূর করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। বহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 টাকা ব্রাদার মহিলা করে দিল যে 25 একজন, একটা মহিলা করে হ্যাঁ হ্যাঁ খালি পাল খেলে হবে। দেন 1000 টাকা, 1000 টাকা লাগবে আপনাকে। আচ্ছা দিলাম আলহামদুলিল্লাহ মুসাফা করে লাই খালি একা পানি আমার লাগে পান না কেন আমার সুবহানাল্লাহ দেন একটু দোয়া করে দিবেন। দেখেন এই টাকা দেখেন ব্রাদার, দেখেন সুবহানাল্লাহ সহ সেক্রেটারি সাহেব 1000। নারে তাকবীর, নারে রিসালাত। এখন নাম কি? গোলাম রব্বানী সাহেব ইলাহাবাদী জিন্দাবাদ। 1 2 3 4 5,000 টাকা দিয়েছে। আরেকটা মহিলা সমিতি থেকে, মহিলা গ্রুপ থেকে আরেকটা মহিলা গ্রুপ 200 টাকা। আর দেখেন এই টাকা সুবহানাল্লাহ রাতরানে মিল্লাত ইসলামিয়া, এটা হচ্ছে জিনের টাকা। এটা ওই পটলে তো বানা ছিল। দেখেন একটু মায়েদের জন্য দোয়া করে দেব। দেখেন টাকা, দেখেন কত টাকা। দেখেন টাকা ব্রাদার, দেখেন টাকা দোয়া করে দেব ব্রাদার। একবার দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। আমাদের হাতে টাকা দিল ওগো রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিয়া যে নিয়তে দান করিয়া আল্লাহ গো তাদের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। ওগো আল্লাহ তোমার বান্দিরা, তোমার মুহাব্বতের বান্দিরা, মা ফাতিমার কানিজরা, হযরত মা আয়েশা সিদ্দিকার কানিজরা, তারা দান করেছে 100 200 500 করে টাকা দান দিয়ে যাও। গামছা নিয়ে আসলো আল্লাহ গো এই মহিলাদের দানকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে দোয়া করে দেব। এই টাকাটা সুবহানাল্লাহ দেখেন ঢালাই থাকে, এখন তুলবেন না, পরে তোলা হবে। এখানে রাখেন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া। দেখেন মায়েদের টাকা আমি স্টেজে রাখলাম যতক্ষণ পর্যন্ত আমি দোয়া করব, ওয়াজ করব, ততক্ষণ পর্যন্ত এখানে টাকা থাকবে। সব টাকা এখানে জমা হবে। দেখেন টাকা টাকা করি আমরা, টাকা কিন্তু সঙ্গে যাবে না ব্রাদার। 1000 টাকা দেখেন দিল। দেখেন সব টাকা এখানে জমা দেন যেন আপনারা বুঝতে পারেন আজকে মাহফিলের মধ্যে মহিলারা দেখেন 75 হয়ে গেল, আরো 26 জন দিয়ে দিলে 33 33 34 বলে দেব। যতক্ষণ পর্যন্ত আপনারা 26 জন 100 করে টাকা দিবেন না আমি কিন্তু এই মশলাটা বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমার বিবাহ হলো। সবে দিলেন কি করে? यहाँ भी इन लोगों को बोलने से सुभान अल्लाह बरादर। देखें दान काके बोले, जिनारा दान देवेन लिस्टो नाम আছে, इनारा मेहनत करें, इनारा मोहब्बत करें, ভালোবাসে। আমার সুবহান আল্লাহ সভাপতি শেখ আফসার আলী সাহেব সুবহান আল্লাহ মনে হয় দিয়ে দিয়েছি, দেয়নি? দেখেন আফসার আলী সাহেব আছেন এখানে, সভাপতি কই, তার মুখ কই? সুবহান আল্লাহ। দেখেন ব্রাদার, দেখেন মাশাআল্লাহ। দোয়া করে দেব আফসার আলী সাহেব একটু তাড়াতাড়ি। মোর নানার জন্য দোয়া করো, ঠিক আছে? তোর নানার জন্য দোয়া করো আরো, ঠিক আছে? আর দেখেন সুবহানাল্লাহ আফসার আলী সাহেব একটু তাড়াতাড়ি আছেন। 33 33 34 বাকি আছে।
100 টাকা দিয়ে দিলেন নাকি? আচ্ছা ঠিক আছে 75 76 জন হয়ে যায় যতক্ষণ পর্যন্ত 101 জন হবে না আমি আপনাকে 33 33 34 শোনাবো না। না আমার হাতে দিতে হবে তো সেক্রেটারি হোক না হোক আমি মেহনত করছি আমার হাতে দেব তুমি তো জান প্রাণ ঠান্ডা হবে কেমন গো এত জ্ঞানী গুণী ব্যক্তি সুবহানাল্লাহ দেখেন 1000 টাকা হ্যাঁ আমি নামও ধরবো না ডাকবো না একটু দোয়া করে দেব ইনশাআল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে 1000 টাকা দান দিল বিনা নামে নামে দান করার বিনা নামে দান করার জায়েজ না জায়েজ বলবো হাদিস সুবহানাল্লাহ 1000 টাকা দিল আমার আফসার আলী সাহেব সুবহানাল্লাহ কোথায় আছেন সভাপতি আফসার আলী সাহেব কোথায় গো মাননীয় আফসার আলী সাহেব সভাপতি আমার এই কাগজের জালসা সভাপতি সুবহানাল্লাহ আছেন এখানে কোন দিকে আছে অফিস রুমে আছে বারাদার অফিস রুমে আছে আমার আফসার আলী সাহেব সুবহানাল্লাহ আপনার অপেক্ষা আমরা সবাই করতেছি আফসার আলী সাহেব আপনার অপেক্ষা আমরা করতেছি আর 33 33 34 আপনাকে বলবো কিন্তু শুনতে হবে বারাদার দেখেন মাত্র আরো 75 76 হয়ে গেল 77 78 79 80 90 100 20 আচ্ছা 24 25 জন 100 করে টাকা দিয়ে দিলে 33 33 34 শুনিয়ে দেবে বারাদার 25 জন ব্যক্তি 100 করে টাকা দিলে শুনিয়ে দেব মা আছেন কোন ভাই শুনবেন না সুবহানাল্লাহ বুড়া বয়সে লাগবে কিন্তু 33 33 কেন বলছি বারাদার 25 জন আমার মাননীয় আফসার আলী সাহেব মোবাইল নম্বর 99 32 93 17 24 শেখ আফসার আলী সাহেব সভাপতি মহাশয় যেখানে থাকুন না কেন দয়া মায়া করে একটু তাড়াতাড়ি স্টেজের সামনে চলে আসো আপনার অপেক্ষা আমি আপনার মেহমান করতেছি ব্রাদার সহ সভাপতি রহিম আলী সাহেব মোবাইল নম্বর 97 35 97 61 49 আপনি যেখানে থাকুন না কেন একটু ডাইসের সামনে আসার চেষ্টা করুন মেম্বারের সামনে আছেন রহিম সাহেব নাই রহিম সাহেব নাই কোথায় গেছে সম্পাদক ওবায়দুর রহমান সাহেব 70 76 44 16 22 মাননীয় ওবায়দুর রহমান সাহেব সহ সম্পাদক আব্দুর রহমান সাহেব সুবহানাল্লাহ আর এখানে যুগ্ম হিসাব পরীক্ষক আনিরুল হক সাহেব গোলাম মুস্তাফা সাহেব এই কয়টা লোক আব্দুর রহমান আছে কোন দিকে আছে কে হাত উঠান কেন এ মাননীয় মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এ দেখেন কোন কোন জায়গাতে হরেক মাল হয় না হরেক মাল হয় কি হয় না দোকানে বিক্রি হয় না জালিমের সব 60 টাকা জালিমের 10 টাকা জালিমের 15 টাকা আজকে স্টেজে কমিটিদের জন্য আমি হরেক মাল করে দিলাম মাত্র 1200 টাকা বেশি টাকা নেব না 1200 টাকা যে কমিটি দেবে 1200 টাকা তার বেশি দিতে পারে না ওটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার তরফ থেকে অফার এটা 1200 টাকা আমার রহমান সাহেব আব্দুর রহিম রহমান গো আব্দুর রহমান সাহেব 96 35 83 0356 মোবাইল নম্বরটা আমি নিয়ে যাব ব্রাদার এই সব নম্বর নিয়ে যাব এলাকায় আসলে ফোন করব ব্রাদার আব্দুর রহমান সাহেব 1200 টাকা ইনশাআল্লাহ তাআলা নারে তাকবীর জোরে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকি আলা হযরত জনাব আব্দুর রহমান সাহেব সহ সম্পাদক জিন্দাবাদ 1200 টাকার দাতা সম্পাদক নাই কোথায় গেল কই পাওয়া গেল আসেনি সেক্রেটারি আছে বিশাল ব্যাপার তো সুবহানাল্লাহ একটু দেরি হচ্ছে আপনার ওয়াজ শুনবো 33 33 34 আর তারপরে স্পেশাল গজল এখনো আছে আমার কাছে গজলের ভান্ডার আছে আমার কাছে ইনশাআল্লাহ তাআলা এ দেখেন মা এখন ওয়াজ করে বরমপুত্র মেল গাড়ি ধরে চলে যেতে হবে আবার সারা রাত কষ্ট করে কালকে আবার জালসা ফিল্ডে নামতে হবে বিহারে সুবহানাল্লাহ বিহারে কালকে জালসা আছে ওখান থেকে এসে বেঙ্গল আসবো আর আসার পরে পরে ওড়িশা চলে যাব কাটাক ওই এলাকাতে জালসা আছে আর ওখান থেকে আল্লাহ যদি হায়াত রাখে ভুবনেশ্বর থেকে সুবহানাল্লাহ চলে যাব বোম্বাই धारावी 90 फीट रोड ওখানে বিশাল বড় কনফারেंस আছে वहां पे उर्दू में तकरीर होती है हम बांग्ला बिहार हर जगह घूम रहे हैं आप लोगों की ये मोहब्बत है और जज्बा इशार है और मेरी मां की दुआओं की बरकत है सुबहानअल्लाह ओबैदुर रहमान संपादक साहब নাই ऑटो सर्विस
সহসভাপতি রহিম সাহেব আসেন না? নাই তো নাম লিখে নাকি? না থাকলে নাম লেখা যায় না? হ্যাঁ লিখে নেবেন ব্রাদার। আর দেখেন সুবহানাল্লাহ। আর এই ব্যবস্থাপনায় হাজী গোলাম রব্বানী এটা দিয়ে দিয়েছি। গোলাম রব্বানী এটা दूसरा নাকি? গোলাম রব্বানী সাহেব, তাজুল ইসলাম সাহেব, আমিনুল হক সাহেব, মোহাম্মদ বেলাল কই আমিনুল হক মাননীয় না উনি ঠিকই বলছেন 500 লে 600 লে বেশি বেশি হ্যাঁ মেলা আছে আচ্ছা ও ঠিক ভুলে গেছিলাম ঠিক ঠিক রাইট ভুলে গেছিলাম হর এক মাল 1200 টাকা তাহলে আমার সুবহানাল্লাহ এই গোলাম রব্বানী সাহেব আর আমিনুল ইসলাম সাহেব এখানে রাইট মারলাম 1200 টাকা একবার নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত আমিনুল ইসলাম সাহেব 1200 টাকার দাতা জিন্দাবাদ আমিনুল ইসলাম সাহেব মাননীয় আমার সম্মানীয় ব্যক্তি ব্রাদার দেখেন 1200 টাকা আরো জালসা কমিটিরা খুব নিজের ঘামকে বের করে রক্তকে পানি করে দেয় তারপর স্টেজও দিতে হয় ওনাদেরকে ব্রাদার দেখেন সুবহানাল্লাহ আমিনুল হক মোহাম্মদ বেলাল আছে মোহাম্মদ বেলাল মুন্সি সাহেব আছে মুন্সি শাহিদুল ইসলাম আছে আনোয়ার আলী সাহেব কই কোন দিকে একটু আমি মুখ না দেখলে হয় দূর থেকে মুখ দেখবো গো আমাদের বিহারে আমার মুখ দেখায় পয়সা লাগে আপনা আমার মুখ দেখবেন পয়সা দিতে হবে না সুবহানাল্লাহ দেখেন আনোয়ার আলী সাহেব নাকি আশরাফুল সাহেব মাননীয় আশরাফুল সাহেব আছে হ্যালো হ্যাঁ বলুন পরবর্তী বক্তা আমাদের এই আর